3 সেকেন্ডেই আধার কার্ডকে সুরক্ষিত করুন। আধার কার্ডের বায়োমেট্রিক লকটা অন করে দিলেই আপনাদের আধার কার্ড দিয়ে কেউ আপনাদের সাথে ফ্রড বা স্ক্যাম করতে পারবে না। চলুন দেখে নিই কিভাবে আধার কার্ডের বায়োমেট্রিক্স লকটা অন করতে হবে। প্রথমে চলে যাব গুগলে, এখানে গিয়ে সার্চ করব আধার কার্ড, তারপর এখানে লেখা আসবে মাই আধার। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পেজ খুলবে। আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। নিচে গিয়ে এখানে লেখা আছে আধার সার্ভিসে গিয়ে নিচে লেখা আছে লক আনলক বায়োমেট্রিক্স। আমরা এখানে ক্লিক করব। তারপর আমাদের সামনে একটি পপ আপ আসবে, আমরা এটাতে ক্রস দিয়ে দেব। তারপর স্ক্রল ডাউন করে আমরা নিচে চলে যাব। তারপর দেখুন এখানে লেখা আছে লক আনলক আধার, আমরা এটাতে ক্লিক করব। তারপর এখানে লেখা আছে দেখুন হাউ ইটস ওয়ার্ক ভার্চুয়াল আইডি। তো আমাদের কারোর কাছেই ভার্চুয়াল আইডি নেই আধার কার্ডের, আমাদের প্রথমে ভার্চুয়াল আইডি জেনারেট করতে হবে। তাহলে কি করে আমরা ভার্চুয়াল আইডি জেনারেট করব চলুন দেখে নিই। এখানে লেখা আছে দেখুন নিচে ইফ ইউ ডু নট হ্যাভ ওয়ান প্লিজ জেনারেট ভার্চুয়াল আইডি। তো আমরা এই জেনারেট ভার্চুয়াল আইডি তে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে। আমরা এখানে আধার কার্ড নাম্বার, আমাদের আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবো। তারপর এখানে দেখুন একটা ক্যাপচার আছে, এই ক্যাপচারটা আমরা এখানে বসিয়ে দেবো। তারপর আমরা এখানে সেন্ড ওটিপি তে দিয়ে দেবো। ওটিপি চলে আসছে, আমরা এখানে ভেরিফাই এন্ড প্রসিডে দিয়ে দেবো। তারপর দেখুন এখানে লেখা আসছে ইওর ভার্চুয়াল আইডি হ্যাজ বিন সেন্ট ইওর আধার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। আপনাদের মোবাইল নাম্বারে এই ভার্চুয়াল আইডিটা সেন্ড হয়ে যাবে। তারপর আমরা এখানে দিয়ে দেবো আবার গো টু ড্যাশবোর্ড। আমাদের মোবাইলে যে ভার্চুয়াল আইডিটা ক্রিয়েট হয়েছে এই ভার্চুয়াল আইডিটা আমরা লিখে রাখবো। তারপর আবার সেম পেজে চলে আসবো। তারপর আবার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখানে লেখা আছে আবার লক আনলক আধার, আমরা এখানে ক্লিক করব। তো ভার্চুয়াল আইডি আমাদের ক্লিক হয়ে গেছে। এখন আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে এসে এখানে নেক্সট দিয়ে দেবো। তো আমরা আমাদের যে ভার্চুয়াল আইডিটা আমরা ক্রিয়েট করেছিলাম ওই ভার্চুয়াল আইডিটা আমরা এখানে বসিয়ে দেবো। আমরা আমাদের ভার্চুয়াল আইডিটা বসিয়ে দিলাম। এখন আমাদের এখানে নাম আর পিনকোড দিয়ে দেবো। নাম আর এন্টার, তোমাদের এরিয়ার পিনকোডটা তোমরা দিয়ে দেবে। তারপর নিচে দেখো একটা ক্যাপচার দেওয়া আছে, এই ক্যাপচারটা এখানে ফিল করে দেবো। এখানে সেন্ড ওটিপি তে দিয়ে দেবো। এখানে দেখুন আবার উপরে দুটি অপশন আছে, লক আধার, আনলক আধার। আপনারা যদি কোনোদিন আবার এই বায়োমেট্রিকটা অফ করতে চান তাহলে সেই সেম ভাবে এসেই এখানে আনলক আধার করে দিয়ে আপনাদের ইউআইডি নাম্বারটা দিয়ে নাম পিনকোড দিয়ে ক্যাপচার দিয়ে সেইভাবেই কিন্তু আনলক করতে হবে আধারকে। আমরা যেখানে ওটিপি বসিয়ে দিলাম, এখন এখানে একটা টিক মার্ক করার জন্য আসছে, আমরা এখানে টিক দিয়ে দেবো। তারপর আমরা এখানে সাবমিটে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে লেখা আছে দেখুন ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি লক। ঠিক আছে, মানে এখন থেকে কেউ যদি আপনাদের আধার কার্ডের নাম্বার পেয়ে এটা দিয়ে ফ্রড বা স্ক্যাম করতে যায় তাহলে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টটা লাগবে। ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু ওই ব্যক্তি কিছুই করতে পারবে না। তো আপনাদের মোবাইলে যদি কিছু করতে চান আধার কার্ডের নাম্বার দিয়ে তখন আপনাদের ফিঙ্গারপ্রিন্ট চাইবে। তখন আপনাদের মোবাইলে যে ফিঙ্গারপ্রিন্ট লক থাকে সেইভাবেই একটা স্ক্রিন আসবে, আপনাদের ফিঙ্গারটা দিয়ে দিলে ওইখানে ওইটা কাজ করবে। এরকম ধরনের দরকারি ভিডিওগুলো পেতে গেলে পেজটাকে ফলো করুন, কমেন্টে জানিয়ে দেন আপনাদের জন্য এই ভিডিওটা কতটুকু দরকার, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন।